এমএসজি অনুসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আবার পুনরায় উপস্থিত হয়েছি নতুন একটা চাকরির খবর নিয়ে। কোথায় থেকে এসছে? ইন্ডিয়ান আর্মি থেকে আসছে। আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে আছে বেল আইকনটা দাবিয়ে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট করবে, কেমন? যা হোক, দেখা যাক। মোট ভ্যাকান্সি আছে 10টা, মেন 5টা হচ্ছে, ওমেন 5টা। এবার কোন বিভাগে আছে? এটা হচ্ছে ল গ্রাজুয়েটের জন্য। সেখানে কি হতে হবে? মেলও আনমেরিড হতে হবে, ফিমেলও আনমেরিড হতে হবে। ল গ্রাজুয়েটস, কেমন? ফর গ্র্যান্ট অফ শর্ট সার্ভিস কমিশন, ইন্ডিয়ান আর্মি ফর জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ, এখান থেকে তোমাদের নেওয়া হবে। মোট 10 জন। এজ লিমিট কত হতে হবে? 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তার মানে ডেট অফ বার্থ তোমার 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 2রা জানুয়ারি 1998 থেকে 98 থেকে 1 জানুয়ারি 2004-এর মধ্যে, কেমন? এটা তোমার ডেট অফ বার্থ হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে? এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে মিনিমাম 55% পেতে হবে এলএলবিতে 3 ইয়ার প্রফেশনাল আফটার গ্রাজুয়েশন or 5 ইয়ার আফটার 10+2, কেমন? যেমন কি বলছে, ইন অ্যাডিশন ক্ল্যাট পিজি 2024 স্কোর ইজ ম্যান্ডেটারি ফর অল ক্যান্ডিডেট। যে ক্ল্যাট পিজি 2024 যে স্কোর পাওয়া যাবে, এক্সাম হয়েছিল, সেটা স্কোর আছে, সেটা কিন্তু সকলের জন্য ম্যান্ডেটারি, কেমন? ইনক্লুডিং LLM কোয়ালিফাইড, LLM অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফর কোর্স স্টার্টিং ইন পার্টিকুলার ইয়ার, কেমন? এগুলো তোমরা পড়ে নিও। ক্ল্যাট পিজি 24 এগুলো সম্বন্ধে আছে। কটা বললাম আমি ভ্যাকান্সি? ওমেনদের 5টা, মেনদের হচ্ছে 5টা, কেমন? আর দেখো, এটা হচ্ছে টেনিউর বেসিসে, এটা হচ্ছে টেনিউর এনগেজমেন্ট। কত? টেনিউর এনগেজমেন্ট। এটা বলছে ইনিশিয়াল পিরিয়ড হচ্ছে 10 ইয়ার, এক্সটেন্ড করা হবে কত বছরের জন্য? আরও 4 বছর, মানে 14 বছরের জন্য। মেল ফিমেল অফিসার, এটা অফিসার পদে কিন্তু, হ্যাঁ। আর উইলিং টু কন্টিনিউ সার্ভিস ইন ইন্ডিয়ান আর্মি আফটার এক্সপায়ারি অফ পিরিয়ড 10 ইয়ার্স, মানে 10 বছর শেষ হওয়ার পর তোমরা কিন্তু আরও সেটাকে সার্ভিস কন্টিনিউ করতে পারো, কেমন? এটাই বলা হয়েছে। তারপর বলছে দোজ এসএসসি অফিসার male and female who are not selected grant PC but are otherwise considered and suitable given position SSCO। যা হোক, এটা বলা হয়েছে 10 ইয়ার তোমাদের রিক্রুটমেন্ট হলো 10 বছরের জন্য ইনিশিয়ালি, তারপরও 4 বছর বাড়ানো হবে। কেউ যদি থাকতে চাও, তোমরা যদি সার্ভিস করতে চাও, সার্ভিস করতে পারো। এখানে পিরিয়ড অফ প্রহিবিশন আছে, এগুলো তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নিও। ট্রেনিং ডিউরেশন, ট্রেনিং হচ্ছে 49 উইকস, কেমন? 49 উইকসের ট্রেনিং হবে অফিসার ট্রেনিং একাডেমিতে ইন চেন্নাই, কেমন? এগুলো সমস্ত কিছু হবে, এগুলো তোমরা দেখে নাও। বলছে কস্ট অফ ট্রেনিং, এখানে বলছে দ্য এন্টায়ার কস্ট অফ ট্রেনিং OTA গভর্নমেন্ট এক্সপেন্স, এটা সরকারি খরচে করা হবে। মেডিকেল গ্রাউন্ড দ্য রিজন বিয়ন্ড ইজ হার হি বি লায়াবেল রিফান্ড কস্ট ট্রেনিং 16,260, এটা রিফান্ড করা হবে। এবার প্রমোশন ক্রাইটেরিয়া প্রথমে লেফটেন্যান্ট হিসাবে ঢুকবে, অন কমিশন হবে, তারপরে এইভাবে তোমরা এগোতে থাকবে। 2 বছরে ক্যাপ্টেন, 6 বছরে মেজর, লেফটেন্যান্ট কলোনেল হচ্ছে 13 ইয়ার্সে, এইভাবে আছে, এই পদগুলো আছে। লেফটেন্যান্টদের কত দেওয়া হবে? 56,100 থেকে 1,77,500, এগুলো হচ্ছে পে। এটা হচ্ছে ফার্স্টে তোমাদের এটা কমিশন করা হবে। তারপর হচ্ছে মিলিটারি সার্ভিস পে কত পাবে? 15,500, এটা হচ্ছে ফিক্সড পাবে। এটা মানে বেতনের সাথে এটা। স্টাইপেন্ড অফ জেন্টেলম্যান লেডি ক্যাডেট ডিউরিং দ্য এন্টায়ার ডিউরেশন অফ ট্রেনিংয়ের সময় কত পাবে? 56,100 টাকা পাবে, কেমন? এগুলো হচ্ছে আদার অ্যালাউন্স, এগুলো দেখে নাও কী কী আছে আদার অ্যালাউন্সে, সমস্ত কিছু দেওয়া আছে, এগুলো কিন্তু দেখে নাও, কেমন? এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে, কেমন? ট্রান্সপোর্ট অ্যালাউন্স এগুলো সমস্ত দেওয়া আছে, এগুলো পজ করে করে তোমরা দেখে। হোস্টেল সাবসিডি দেওয়া হবে, এগুলো সমস্ত কিছু। এবার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে? ওই যে ওয়েবসাইট আছে www.joinindianarmy.nsc.in, সেখানে ক্লিক করতে হবে অফিসার এন্ট্রি, অ্যাপ্লিকেশান লগ ইনে, অ্যান্ড সেখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে। সেখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইনে সমস্ত কিছু করতে হবে, কেমন? সেখানে করতে হবে, এলিজিবিলিটি উইল ওপেন হবে, সেখানে ইয়েস করে যেতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু ডিটেলস দিয়ে তারপর সাবমিট করে দিতে হবে। তারপরে এগুলো তোমরা একটু পজ করে করে দেখে নেবে, এগুলো তোমরা সমস্ত কিছু স্ক্রল করে করে দেখে নেবে কী কী লাগবে। মার্কশিট, 12th মার্কশিট, ক্ল্যাট পিজি স্কোর, এগুলো সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস দেওয়া হয়েছে, এগুলো সম্বন্ধে তোমরা পজ করে করে দেখে নিতে পারো, কিংবা এই যে ওয়েবসাইট আছে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, কিংবা এমএসজি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। মেডিকেল এক্সামিনেশান হবে, এর কিন্তু কোনো এক্সাম হবে না, মেডিকেল এক্সামিনেশান হবে
তারপর হচ্ছে মেরিট লিস্ট দেওয়া হবে। মেরিট লিস্ট কী হবে? ইন্টারভিউ ডাজ নট কনফার্ম ফাইনাল সিলেকশন। ইট ইজ টু বি নোটেড দ্যাট mere qualifying at the SSB interview does not confirm final selection. Merit list prepared on the basis of marks obtained in the candidate SSB interview. ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের মেরিট লিস্ট টাঙানো হবে। চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট সেন্টার, রিকোয়েস্ট টু চেঞ্জ SSB ইন্টারভিউ ডেট সেন্টার উইল নট টু বি এন্টারটেইনড অর রিপ্লাইড। কেমন? এগুলো যেন মানে তারা তাদের ইচ্ছা অনুসার করবে, সেখানে তুমি করলে কোনো রিপ্লাই তারা দেবে না। এগুলো তোমরা আমি স্ক্রল করে যাচ্ছি, পজ করে করে তোমরা কিন্তু দেখে নিও। এবার অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15 জুলাই থেকে, আর কবে? 13 আগস্ট হচ্ছে অন্তিম তিথি। তাহলে সুতরাং এর মধ্যে যারা যারা তোমরা এলিজিবল আছো করে নিও। কেমন? এখানে আধার নাম্বার অ্যান্ড 10th সার্টিফিকেট নাম্বার ইজ ম্যান্ডেটরি ফর রেজিস্ট্রেশন। কেমন? এখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান সমস্ত কিছু করতে পারবে। এখানে সমস্ত কিছু টাইম টু টাইম খবর নেওয়ার জন্য ওয়েবসাইটে নজর রাখবে। এছাড়া আমি কোনো ইনফরমেশান আসলে আমি শর্ট ভিডিও বানিয়ে দেবো, সেই জন্য MSG অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু নজর রেখো। কেমন? তাহলে অসংখ্য ধন্যবাদ, সকলে সাবস্ক্রাইব করে দিও।